হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছে, আগেও ভালো থাকবে। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ। তো সত্যি সকালবেলা গ্রামের পরিবেশ একটা সত্যি আলাদাই একটা ভাইব পাওয়া যায়। তো তোমরা হয়তো আমাকে দেখে ভাবছো যে সকাল সকাল খালি গায়ে এত রোদের মধ্যে আমি কি করছি। তো ফ্রেন্ডস, তোমাদেরকে প্রথমেই বলে দিই, ঠিক আছে? আমি খালি গায়ে এমনি এমনি দাঁড়িয়ে নিই, ঠিক আছে? রাহুল যে কোনো কাজ করে তার পিছনে কোনো একটা রিজন হয়তো থাকে। তো তোমাদের সাথে এর আগে আমি অনেক কিছু শেয়ার করেছিলাম, বাট আজকে একটা সিক্রেট টিপস শেয়ার করছি। অনেকেই বলছে যে দাদা আমার বডি গ্রো হচ্ছে না। বডি গ্রো তখনই হবে যখন তোমার বডিতে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে, তখনই তোমার বডিটা কিন্তু পুরো প্রপার ভাবে গ্রো করবে। এবং টেস্টোস্টেরন বুস্ট করার জন্য ন্যাচারালি অনেক রকম সাপ্লিমেন্ট পাওয়া যায়, টেস্টোস্টেরন বুস্টার পাওয়া যায়, প্লাস অনেক কিছু সাপ্লিমেন্ট পাওয়া যায়। বাট যারা ন্যাচারাল ওয়েতে বডি বিল্ডিং করে বা বডি বানাতে চায় তাদের জন্য টেস্টোস্টেরন বুস্ট করার জন্য সব থেকে বেস্ট যেটা, সেটা হচ্ছে লেগ ওয়ার্কআউট। ঠিক আছে, লেগ ওয়ার্কআউট যত করবে তত কিন্তু তোমার টেস্টোস্টেরন বুস্ট হবে। এবং তার ক্ষেত্রেও আরেকটা জিনিস কি বলতো, টেস্টোস্টেরন বুস্ট করার জন্য আমাদের শরীরে কিন্তু ভিটামিন ডি এর মানে বিশাল একটা ভূমিকা পালন করে ভিটামিন ডি। এবার ভিটামিন ডি কোথায় পাবো আমরা? ভিটামিন ডি পাওয়ার জন্য তোমাকে কোথাও যেতে হবে না বা কোনো খাবার কিনে খেতে হবে না যে এটা খেলে আমি ভিটামিন ডি পাবো। ঠিক আছে, বাস সকালবেলা ঘুম থেকে ওঠো, 7টা থেকে 9টার মধ্যে যে সূর্যের যে আলোটা থাকে, সূর্যের যে রশ্মিটা থাকে, সেই রশ্মির মধ্যে দাঁড়াও এবং খালি গায়ে প্রপার এরকম একটা সিল্যাক্স পরে দাঁড়াও। দাঁড়িয়ে আধা ঘন্টা মাত্র রোদে থাকো। ঠিক আছে, খালি গায়ে এরকম যতই রোদ লাগুক, ঠিক আছে, যত রোদ লাগবে মনে করবে যে তত তোমার শরীরে ভিটামিন ডি অ্যাবজর্ব করছে শরীরে। ঠিক আছে, ভিটামিন ডি নেওয়ার ফলে আমাদের শরীরের যে সকালবেলা ঘুম থেকে উঠে যদি তুমি সূর্যের রশ্মি নাও, আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব থাকবে না। আমাদের যে মানে দেখতে প্রবলেম হয় যাদের, তাদের সেই প্রবলেমটা ঠিক হবে। এবং সব থেকে বড় কথা, আমাদের শরীরে টেস্টোস্টেরনটা বুস্ট হবে। তো টেস্টোস্টেরন বুস্ট হলে কি হবে? টেস্টোস্টেরন যখন তোমার শরীরে বুস্ট হবে, তুমি যে কোনো ধরনের ওয়ার্কআউট করো, যে কোনো ধরনের ডায়েট মেনটেন করো, অবশ্যই কিন্তু সেই হরমোনের মাধ্যমে আমাদের কিন্তু বডিটা গ্রো করে। তো যার শরীরে যত বেশি টেস্টোস্টেরন, তার শরীরে কিন্তু তত তাড়াতাড়ি গ্রো করবে এবং বডি মাসেলও কিন্তু খুব তাড়াতাড়ি ইমপ্রুভ হবে। ওই জন্য তোমাদেরকে বলছি যে সবার ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা সকালবেলা ঘুম থেকে উঠো। আমি তোমাদের সবাইকে সাজেস্ট করি, সকালবেলা ঘুম থেকে উঠলে তোমার শরীরে আলাদা একটা ফ্রেশনেস পাবে এবং তুমি কিন্তু সারাদিন একটা সুন্দর একটা পরিবেশে থাকতে পারবে এবং তোমার শরীরে ভিটামিন ডি এর অভাবটা চলে যাবে এবং তোমার টেস্টোস্টেরন বুস্ট করতে সাহায্য করবে, যেটা তুমি কিন্তু বডি বানাতে অনেক হেল্প পাবে। আর দেখতেই পাচ্ছ আমি যেখানে বিলং করি, ওটা দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওইদিকে আমার বাড়ি। আর এই যে আমাদের বাড়ির পিছন দিকে পুরো ভিউ, চারিদিকে এই একটা রাস্তা, আর এরকম দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজ আর সবুজ। সত্যি একটা আলাদাই ভাইব আছে সকালবেলা ঘুম থেকে উঠলে। আর এবং দেখো আমার বডি কিন্তু পুরো ঘেমে যাচ্ছে। তো এই যে রোদটা যখন বডিতে লাগছে, কিন্তু অনেক কাজ করছে গাইস। তো তোমাদেরকেও বলবো, যারা এই ভুলটা করো যে দেরি করে ঘুম থেকে ওঠো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করো এবং সানবাথটা কিন্তু নাও। আর এখান থেকে যাওয়ার পর আধা ঘন্টা বডিকে রোদ লাগিয়ে যখন বডিটা পুরো আমার হিট হয়ে যাবে, তখন বাড়িতে গিয়ে যেটা সবাই বলে যে তুমি সকালবেলা কি খাও, এখান থেকে মুখ টুক ধুয়ে তোমার হচ্ছে যেটা খেতে হবে সেটা হচ্ছে আমি খাবো ছোলা বাদাম। তারপরে কিন্তু দেখো সারা রাত আমাদের বডি কিন্তু কোনো কিছু খায় না যখন আমরা ঘুমাই। তো সকালবেলা কিছু আমাদের একটা হাই প্রোটিন সোর্স আমাদের বডিতে দেওয়া দরকার, যেখানে মিনিমাম 30 থেকে 35 গ্রাম প্রোটিন থাকা উচিত। তো সেক্ষেত্রে আমি 2টা ডিম, তারপরে হচ্ছে কলা, ব্রাউন ব্রেড, 1 গ্লাস দুধ, এইসব কিন্তু খাওয়ার চেষ্টা করবো। বাট যে জিনিসটা হয় সেটা হচ্ছে তোমার কন্টিনিউ তো এই জিনিসটা আমরা খেতে পারি না, কারণ এইসব কি বলতো, ওই যে একই প্রবলেম যেটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করলে তোমার যে জিনিসটা হয়, সব দিন তো প্রত্যেকদিন একই জিনিস পাওয়া সম্ভব না। আর সেরকম যদি ইনকাম থাকে তাহলে তুমি সেটা অ্যাবজর্ব করতে পারবে। তো যারা মনে করো যে অ্যাফোর্ড করতে পারবে, তারা কিন্তু অবশ্যই সকালবেলা তোমার হচ্ছে 30 থেকে 35 গ্রাম প্রোটিন তোমার বডিতে দেওয়ার চেষ্টা করবে। আর যারা মনে করো যে ন্যাচারাল ওয়েতেই করছো, ঠিক আছে, এই খাবার দাবার যেটা পারবে, যত পারবে, ঠিক আছে, তত খাও। ঠিক আছে, আর যেটা খাবে মনে রাখবে সেটার মধ্যে যেন মানে গুড ফ্যাট বা সুগার না থাকে, প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, তাহলে কিন্তু তোমার বডি মাসেল গ্রো করবে। তো এই হচ্ছে টিপসটা সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম তোমার সাথে শেয়ার করি, কারণ আমি চাই আমার সাথে আমার সাবস্ক্রাইবারদের বডি গ্রো করুক। ঠিক আছে, অনেকেই বলছে দাদা তোমার বডিটা আগে থেকে অনেকটা ইমপ্রুভ হচ্ছে। তো ইমপ্রুভ নিয়ম মেনে করলেই কিন্তু ইমপ্রুভ হবে। সবাই ভেবো না যে আমি হেভি খাবার খাচ্ছি বলে, দেখো হেভি খাবার খেতে গেলেও না ভাই পয়সা দরকার হয়। তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে অত টাকা বডির পিছনে খরচ করা সম্ভব না, অ্যাফোর্ড করতে পারি না। তো যতটা পারি খরচ করি, আর তার ফলে কিন্তু ন্যাচারাল ওয়েতে যেমন এই যে সূর্যের আলো থেকে ভিটামিন ডি নিতে হচ্ছে। তো তোমরাও নাও, সকালবেলা ঘুম থেকে ওঠো, ঠিক আছে, তাহলে দেখবে একটা কিন্তু সুন্দর বডি কাটিং চলে আসবে এবং আলাদা ফ্রেশনেস থাকবে, ওয়ার্কআউট সারাদিন একটা ভালো লাগবে আর কি, যেটা আমার মনে হয়। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, 1 মাস ট্রাই করে দেখো, অনেক তাড়াতাড়ি টেস্টোস্টেরন বুস্ট হবে। আর একটা যেটা কথা, টেস্টোস্টেরন বুস্ট করার জন্য তোমরা সকালবেলা যেটা করবে, ঠিক আছে, হয়তো এরকম করে আছো, যেমন আমি কিন্তু প্রত্যেকদিন এখানে 20টা করে স্কোয়াট 4 সেট মারি, মানে জাস্ট দাঁড়িয়ে থাকলাম, জাস্ট এইভাবে 1
2 এইভাবে কিন্তু স্কোয়াড মারি, তাহলে কি হচ্ছে আমার সকালবেলায় কিন্তু আমাদের লেগ ওয়ার্কআউট হচ্ছে। তার ফলে কিন্তু প্রত্যেকদিনই করি, এটা না যে তুমি একদিন করবে, প্রত্যেকদিনই হালকা হালকা করে করো এবং তারপরে রোদ নাও, আর তারপরে বাড়িতে গিয়ে সুন্দর একটা খাওয়া দাওয়া করো, বাস। তারপরে যে যার ওয়ার্কআউট, যে যার কাজ, এইসবে চলে যাও। তো এই হচ্ছে সিক্রেট টিপস। অবশ্যই টিপসটাকে ট্রাই করে দেখো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি আমার চ্যানেলে এরকম ফিটনেস রিলেটেড টিপস দিতেই থাকি। তো টাটা ফ্রেন্ডস, বাবাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কমেন্টে বলে যে পিছন দিকের ভিউটা কেমন লাগছে। আমার তো গ্রামের পরিবেশ খুব ভালো লাগে গাইস, বাই।